Assalamu alaikum. This video is about one of my dream. About this dream. কাহিনী হচ্ছে আমি ক্লাস 8 থেকে প্রায় 8 থেকে 10 ডজনের মতো থ্রিলার, অ্যাডভেঞ্চার, গোয়েন্দা গল্প পড়েছি। এর মধ্যে অনেকগুলো ক্যারেক্টারে ব্যবহৃত অনেকগুলো জিনিস আমার মনের মধ্যে গেঁথে গিয়েছে, যেগুলো আমার স্বপ্নের মতো পরিণত হয়েছে আর কি, যেগুলো আমার কিনতে হবে। যেমন আতশ কাচ, তারপর ধরেন শার্লক হোমসের মাথার টুপিটা, ধরেন ফেলুদার হাতের আগ্নেয়াস্ত্রটা, তারপর ব্যোমকেশের চোখের চশমাটা, এরকম অনেক জিনিস। তো এই বাইনোকুলারের বর্ণনা পাই আমি সৈয়দ মুস্তফা সিরাজের লেখা কর্নেল সিরিজে। ইনি হচ্ছেন কর্নেল নীলাদ্রি সরকার। কর্নেলের গলায় ঝোলানো দুইটা জিনিস, একটা ক্যামেরা আর একটা বাইনোকুলারের মধ্যে। বাইনোকুলারটা আমার হাতে এসে পড়েছে আলহামদুলিল্লাহ, ক্যামেরাটাও চলে আসবে ইনশাল্লাহ, আপনারা দোয়া করেন। এই বাইনোকুলারটা কেনার ক্ষেত্রে বিগ থ্যাঙ্কস টু আরহাম ভাই, আমার এক সাবস্ক্রাইবার, যিনি আমাকে ফেসবুকে ব্যাক করার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করেছেন। আরহাম ভাইয়ের অনুপ্রেরণাতেই আমি ফেসবুকে আবার ব্যাক করি, আমি ভাস্ট মিডিয়া নেত্রকোনা নামের গ্রুপটাতে জয়েন করি এবং এটা খুঁজে পাই। এটা খুঁজে পাওয়ার সাথে সাথে আমার ইচ্ছা হয় এটা কেনার, ভাইয়ের সাথে যোগাযোগ করি এবং চলে যাই কিনতে। অলরাইট, ভাই হচ্ছে জায়গায় অপেক্ষা করছেন, আমি লোকেশনে যাব, জিনিসটা দেখবো ভালো কিনা, দেন কিনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। মুখে যতটা তাড়াতাড়ি বললাম অতটা তাড়াতাড়ি কিনতে যেতে পারি নাই। ভাই চেয়েছিল 3000 টাকা, আমার কাছে ছিল 600 টাকা। তাই এক সপ্তাহের মতো বার্গেনিং করে 1200 টাকার মধ্যে আনি, কিন্তু আমার কাছে ছিল না 1200 টাকা। তাই অনেক জায়গা থেকে ধার করে, পার্টনার কাছ থেকে, আম্মুর কাছ থেকে ধার করে টাকা ম্যানেজ করতে হয়। যাওয়ার সময় দেখে চাকায় হাওয়া নেই। ভাই ক্যাশ আউট হবে? আসসালামু আলাইকুম। হ্যাঁ ভিতরে আসতেই বল। হ্যাঁ দাদা আসছি। আসসালামু আলাইকুম। আচ্ছা বসো। নেন করে নেন, আমরা সময় কম, আমরা বাইরে চলে আচ্ছা যাবো, আচ্ছা হ্যাঁ ডিসি অফিসে যাবো। কোথা থেকে আসেন? এটা যদি মনে করেন যে আপনি দ্রুত কাজ আনবেন, এরকম করে দিলেন, তাহলে আর এটা করে নিতে দরকার নেই। ওইটা কি করে দেখুন, উনি যা বলছে সবগুলোই ভুল। আমার মনে হয় না উনি এটা চালাতে জানেন ঠিকভাবে। উনি মনে হয় না খুব বেশি দিন চালিয়েছেন এটা মনে হয় না যে সেকেন্ড হ্যান্ড। এটা মনে হয় 3, 4 বা 5 হাতও বদলাতে পারে। 2004 সালের মডেল এটা। আর যার কাছ থেকে আমি কিনেছি উনি হয়তো 1 থেকে 2 বছরের মতো ইউজ করলেও করতে পারে, কিন্তু কেমনে ইউজ করেছে আমি জানি না। উনি বলছিলেন এইভাবে নাকি নাড়ালে এটা জুম ইন জুম আউট হয়, কিন্তু আসলে এটা জুম ইন জুম আউট হয়ই না, একদম ফিক্সড লেন্স। এটা মাঝখানে যে নবটা আছে এটা ঘোরালে আপনি দূরে দেখতে পাবেন, আবার কাছেও দেখতে পাবেন। মানে এটা কি জানেন, একটা ফিক্সড লেন্স থাকে, আপনি যদি চান দূরে ফোকাস করতে, ফোকাসটা শিফট হয়, কিন্তু জুম ইন জুম আউট এরকম কিছু হয় না আর কি, বুঝছেন। আর এই যে এই চোখটা হচ্ছে ঘোরানো যায়, এটা হচ্ছে চোখ যাদের মনে হয়, আমার যেটা মনে হয় আর কি, চোখ যাদের বড় ছোট এটার জন্য এটা দিয়েছে। আর এই যে মাঝখানে যে অ্যাডজাস্টমেন্টটা 70 ডিগ্রি আর 80 ডিগ্রি মাঝখানে, এটা হচ্ছে যাদের চোখ বড় ছোট হয়, বা চোখ আছে না, এদিকে একটু বাড়তি এদিকে বাড়তি, এটা ফিক্সড করার জন্য আমার যেটা মনে হয়। আমি বাইনোকুলার সম্পর্কে অত বেশি ধারণা নাই। এইভাবে দিলে কাছে আসছে, হ্যাঁ, আর এইভাবে দিলে দূরে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি যাবো। হ্যাঁ, এই আন্দাজে এইটাই কাজ করে, ঠিক আছে? তো এইটার কাজ আমি করাই না, কারণ আমার সাংবাদিক তো আমার দ্রুত কাজ করানো লাগে। বুঝতে পারছি, হালকা একটু খোলা হয়েছে আমার, তাই না? এটা আমি তো কত কিনছিলেন আপনি? এটা শুনলাম না, আমার মাথা খারাপ করে বললাম। আচ্ছা বৃষ্টি বাদও কাজ করছে এটাতে, ঠিক আছে? অর্ডার করতে হ্যাঁ, বৃষ্টি বাদও কাজ করছি। হ্যাঁ, আর জিনিস পাইছেন ভালো, সস্তা পাইছেন ফানির দামে, আর কিছু বইলে লাভ নেই। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা এটা কি খাবার টাবার তো না না ছিল না, না? না, কিছু না। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি জানি আপনারা কি ভাবছেন, এই যুগে এটা কখনোই অর্থিত ডিল হয় না 1200 টাকায়, কারণ আমি খুব একটা বাইরে ঘুরতে যাই না। আর তাছাড়া
এখন আরও ভালো ভালো বাইনোকুলার পাওয়া যায় 3 থেকে 4 হাজার টাকার মধ্যে। 26,000 টাকা দিয়ে কেউই হচ্ছে বাইনোকুলার কিনে না। আমি এটা যেহেতু সেকেন্ড হ্যান্ড না, থার্ড হ্যান্ড না, ফোর্থ হ্যান্ড না, ফিফথ হ্যান্ড জানি না, তবে পেয়েছি যেহেতু পুরনো, এই কারণে হচ্ছে 1200 টাকায় পেয়েছি। কিন্তু এটা যদি নতুন কিনতে যেতাম 26,000 টাকাই লাগতো। যাই হোক, ওইটা কথা না। কথা হচ্ছে এখন ভালো বাইনোকুলার পাওয়া যায় 3 থেকে 4 হাজার টাকায়। আর তাছাড়া ফোনেই হচ্ছে এখন টেলিফোটো লেন্স আছে 10x বা 15x। আমার ফোনেও হচ্ছে মাত্র 20,000 টাকার ফোনে হচ্ছে এখন জুম করা যায়। তাহলে এই লেন্সের কি দরকার? আর তাছাড়া সিভিলাইজেশনের যুগে আমি খুব একটা বাইরে প্রকৃতি দেখতে পাবো না। প্রকৃতির কাছে গেলে হচ্ছে প্রকৃতিকে দেখা যাবে। কারণ বাইরে যখনই তাকাবো কারো না কারো প্রাইভেসি নষ্ট হবে। বাড়িঘর খুব কাছাকাছি। তো এটা খুব একটা কাজে লাগবে এরকম না। কিন্তু এটার মধ্যে আমার একটা ইমোশন জড়িত। দেখুন, ফেলুদা, ব্যোমকেশ, কাকাবাবু, শার্লক হোমস, তারপর কর্নেল, তাদের সাথে সাথেই হচ্ছে আমি বেড়াতে পারি, ঘুরতে পারি। তারা যখন একটা জায়গায় ঘুরতে যায়, তখন আমার মনে হয় যে আমিও তাদের সাথে যাচ্ছি, তাদের সাথে এই জার্নিটা করছি। এটা একটা আলাদা ফিলিংস, আপনাদের বোঝাতে পারবো না। যারা বিভিন্ন ফিকশন গল্প পড়েন তারাই হচ্ছে এটা বুঝতে পারবেন যে এই ফিলিংসটা কীরকম। তো এই ছোটোখাটো কিছু জিনিসপত্র থাকলে আমার মনে হয় যে আমিও ওদেরই একজন, আমিও ওদেরই মতো একজন হতে পারবো কোনো একদিন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট কোনো একটা স্বপ্ন পূরণের আশা নিয়ে আজকের ভিডিও শেষ করছি। সবাই দোয়া করবেন যাতে আমার সবগুলো স্বপ্নই পূরণ হয়। আসসালামু আলাইকুম। বাই দ্য ওয়ে, আমার এই ডিলের সম্পর্কে আব্বু আম্মুর ধারণা কি আপনাদের বলতেই ভুলে গিয়েছি। আম্মুর মতে আমি পাগল হয়ে গিয়েছি। আম্মু মারা যাওয়ার পরে নাকি আমি সব কিছু বিক্রি করে দেবো এমনি বাজে জিনিসপত্র কিনে। আর আব্বুর মতে আমি যাই দেখি হচ্ছে পছন্দ হয়ে যায়। আর আম্মুর মতে এটা 600 টাকা দিয়েও অর্থিত হয় নাই। আম্মুকে জানিয়েছি হচ্ছে এটা 600 টাকা দিয়ে কিনেছি। এরকম মিথ্যা কথা আমার বলতে হয়, এই কারণে আমি বলি যে আমি প্রায় সময়ই হচ্ছে মিথ্যা কথা বলি। যেমন এই যে এই ঘড়িটা অর্ধেক দামে বলেছি 6,000 টাকা দিয়ে কিনেছি, বলেছি 3,000 টাকা। আমার ফোনটা কিনেছি 20,000 টাকা দিয়ে, বলেছি 10,000 টাকা। তো এইগুলা বলি আর কি। এগুলা মানে না হয়, আচ্ছা বুঝাতে পারবো না। আপনাদের যদি বাপ মা থাকে তাহলে তো জানেনই। যাই হোক, যা বলছিলাম, আব্বু যে আমাকে বলল যে আমি যাই দেখি তাই পছন্দ হয়। আব্বু তার তরুণ বয়সে প্রায় 4টার মতো ক্যামেরা কিনেছিল। একটার মতো বাইনোকুলার কিনেছিল যেগুলো ভেঙে ফেলেছি আমি। আর ক্যামেরাগুলো হচ্ছে রিল-টিল পাওয়া যায় না তো এখন, ওইগুলা এখন নষ্ট হয়ে গিয়েছে। তো আব্বু পরে আমাকে বলে যে আমি যাই দেখি পছন্দ হয়ে যায়। যাই হোক, ওইদিন আমি ডিপ্রেশনেই প্রায় চলে গিয়েছিলাম। একমাত্র পান্ডার কথায় হচ্ছে শান্তি পাই। আমি সবাইকেই হচ্ছে পাঠিয়েছি যে ভাই আমি এটা কিনেছি, জিনিসটা কেমন হয়েছে? তো পান্ডার বউ এটা চিনে নাই। তো পান্ডা বলে যে ওর নাকি একটা 5,000 টাকা দিয়ে ব্যাডমিন্টন ব্যাট কিনেছে, যেটা এখন পড়ে আছে। তো ওর শখ তাই কিনেছে, এখন ফেলে রেখেছে। তো আমারও এটা শখ, কিনেছি। তো ওর কাছ থেকে 200 টাকা ধার নিয়েছি আর কি, তাই অত লেকচার শুনেছি। যাই হোক, তবুও মনে হয়েছে ও যদি ওই দিনে ওইটা না বলতো আমি ডিপ্রেশনে চলে যেতাম আর কি। যাই হোক, সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।